নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি দেখো লাউয়ের ছিলকা নিয়ে। আর একদম গোড়ার যে লাউটা ওইগুলো দেখো গলতে চায় না রান্না করলে পরে তরকারির সঙ্গে। হ্যাঁ, তাই আমি এগুলো দেখো একসঙ্গে দিয়ে দিয়েছি। এগুলো সব সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি আমি সব ছিলকাগুলো খুব ভালো করে। এবার দেখো এর মধ্যে আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো একটা সিটি মেরে। এগুলো সব খুব তাড়াতাড়ি করে জলদি করার জন্য আমি প্রেশারের সিটি মেরে নেবো। একটা সিটি মারলে একদম সুন্দর কড়াইয়ের মতো সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। তাতে সময় খরচা কম হবে, গ্যাস খরচা কম হবে। খুব তাড়াতাড়ি করে আমি এটা প্রেশারে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। আর কী বলতো, একটু লবণও দিয়ে দেবো এই সময়। কেমন আছো সকলে বন্ধুরা? এই শীতের সকালে কেমন আছো সকলে জানিও। আমরা অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়, আর এগিয়ে যাচ্ছি। তোমরা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো যারা, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি একদম অন্যরকমভাবে আজকে লাউয়ের এই ছিলকার রেসিপিটা হবে, খুব ভালো লাগবে। একদম অন্যরকমভাবে, অনেক রকম খেয়েছো কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব একদম অন্যরকম স্বাদে অন্যরকমভাবে হবে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, আমি একটু বিউলির ডাল না একটু সুন্দর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর মোটা মোটা ভিজেও গেছে, দেখো কত সুন্দর ভিজে গেছে দেখো। এবার এটাকে না আমি সুন্দর করে বেটে নেব। হ্যাঁ, তোমরা মিক্সচারেও করতে পারো, শিলেও করতে পারো, যে কোনো প্রকারে। এটা মানে ফুল একদম মিহি বাটার প্রয়োজন নেই, একটু দাঁড়া দাঁড়া থাকবে ওরকম বেটে নেবে। আমি দেখাবো তোমাদের কেমন বেটেছি। হ্যাঁ, ওরকমভাবে এটা মিক্সি করে নেবো আমি। দেখো বন্ধুরা, বড়িটা দেখো আমি ডালটা দেখো আমি বেটেছি দেখো, খুব মিহি করে বাটিনি। হ্যাঁ, কেন সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এটা ইনস্ট্যান্ট বড়ি বানাবো, তাই আমি এটা খুব একদম মিহি করে বাটিনি। আর কেন সেটা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে। আর আমি তোমাদের একদম স্কিপ করে দেখো না, আমি একদম শেষে তোমাদের বলবো কেন। অবশ্যই তোমাদের সেটা বলবো, তোমরা একদম স্কিপ করে কেউ চলে যেও না। এটা খুব ভালো করে ফেটে নিতে হবে বন্ধুরা। হ্যাঁ, এতে এখন অনেক কিছু আমি দেব, যার জন্য এটা খুব বড়িটা সুস্বাদু হবে। দেখো এইভাবে ফেটে নেবে তোমরা। হ্যাঁ, তোমরা তো জানো সকলে বড়ি দাও। আর আমি অল্প একটু এটা খুব ভালো করে তোমরা বাটিতে নিয়ে এরকমভাবে ফেটে নেবে। হ্যাঁ, ফেটে নিয়ে জলে দেখবে তোমরা এটা ভেসে উঠেছে কিনা। হ্যাঁ, যখন দেখবে দেখো ভেসে উঠেছে, তার মানে এটা ফাটা হয়ে গেছে। হ্যাঁ, আর এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। অল্প কালো জিরে দিলাম, একটু হলুদ দেবো বন্ধুরা, একটু চাট মশলা দেবো বন্ধুরা, একবারে অন্যরকম স্বাদে হবে বন্ধুরা এটা। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু দিয়ে মেখে এটা আমি এখন ছোট্ট ছোট্ট বড়ির আকারে এটা তৈরি করব, ইনস্ট্যান্ট একদম তেলে। তোমরা দেখো, চলো দেখো বন্ধুরা, এই যে সব বড়ি ছোট্ট ছোট্ট বড়ির আকারে এই দেখো এইভাবে দিয়ে দিচ্ছি আমি। আর ছোট্ট ছোট্ট বড়ির আকারে এই যে কত সুন্দর ফুলেছে, খালি দেখো এই দেখো জালি হয়েছে কেমন দেখো। হ্যাঁ, তোমরা তো বানিয়ে বড়ি খাও অবশ্যই, কিন্তু আমি এইভাবে ইনস্ট্যান্ট এরকম বড়ি বানিয়ে খাবো, এত সুস্বাদু। আর দেখো ফুলছে, দেখো কেমন দেওয়ার পরে দেখো ফুলছে। এটা দেখো কেমন জালিদার হয়েছে, এরকম জালিদার হবে। আর ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, অথচ দেখো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। দেখো কত ছোট দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। এত সুস্বাদু হবে না এই রান্নাটা, খেয়ে দেখো। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন, আর এই যে বড়ি ভেজে নিয়েছি তার কটা বড়ি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে বাটবো। আর এদিকে ছিলকাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সব একসঙ্গে কিন্তু বাটবো আমি শিলে। তোমরা তো অনেক রকম খেয়েছো, কিন্তু আমার মতো করে আমি কি কি দিয়ে এটাকে আরও সুস্বাদু করব। এই বড়িও বেটে নেবো এর মধ্যে। এটা যে কত ভালো লাগবে তোমরা ভাবতেও পারছো না। এর সঙ্গে আরও কী কী দিলে পরে এটার সুস্বাদু হবে, সঙ্গে থেকে অবশ্যই দেখো। আর এইভাবে খেয়ে না থাকলে এই শীত যাওয়ার আগে অবশ্যই একবার খেও। দেখো বড়িগুলো সব বেটে নিচ্ছি। এবার দেখো এই ছিলকাগুলো দিয়ে দেবো। ঝালটা তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা দেবে, যে যেরকম ঝাল খেতে পারো সেইভাবে দেবে। খুব ঠান্ডা আমাদের এখানে।
ঠান্ডায় সবাই ভালো থেকো। দিয়ে দিলাম তেল, সামান্য তেল, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। অনেক রকম খেয়েছো তোমরা, আমার মতো একবার খেয়ে দেখো। দিয়ে দিলাম কালো জিরে। এইভাবে বড়ি ভেজে ধনে পাতা দিয়ে এত সুস্বাদু। আরও কি সঙ্গে থেকো, আরও কি কি দিয়ে আমি এটা সুস্বাদু করব, সঙ্গে না থাকলে কেউ জানতে পারবে না বন্ধুরা। স্কিপ করলে একদম বুঝতে পারবে না। ভিডিওটা পুরো দেখতে হবে আমার সঙ্গে থেকে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, এটা কুচিয়ে দিয়ে দিলাম। লঙ্কা তো তোমরা দেখেছো আমি দিয়েছি আগেই। হ্যাঁ, বন্ধুরা এর মধ্যে আমি খানিকটা ধনে পাতাও দিয়ে দেবো, একসঙ্গে বেটে নেব। দেখো বন্ধুরা, এই যে সুন্দর দেখো ভাজা ভাজা, হালকা ভাজা হয়েছে, খুব বেশি ভাজবো না পেঁয়াজটা। হ্যাঁ, খুব লাল লাল করে ভাজবো না, এরকম ভাজা করব আমি। দেখো একটু কাঁচা গন্ধটা যাবে সেই পর্যন্ত ভেজে নেবে, তাহলে এর স্বাদটা খুব ভালো লাগবে। দেখো এরকম করে আমি ভেজে নিয়েছি, একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর খুব কম তেলে করেছি, কেন সেটা আবার সঙ্গে থেকে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আরও কী কী দেবো এটা সঙ্গে থেকে দেখতে হবে। দেখো এই যে বাটাটা সুন্দর দিয়ে দেবো আমি সব। দিয়ে দেবো দেখো এই যে একটু লেবুর রস, পাতি লেবু নিয়েছি, পাতি লেবুর রস দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনি, চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। যেহেতু লেবুর রস দিয়েছি তাই একটু চিনি দিলাম। সুন্দর এইভাবে ভেজে নেবো একটু, ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, এই যে কড়াই থেকে উঠে যাচ্ছে, মানে দেখো কত সুন্দর তলাটা, দেখো এরকম একটু করে নেবে লাল লাল, তাহলে খুব ভালো লাগবে খেতে এটা। দেখো এবার নামিয়ে দেবো, এটা একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। এরপরে কি দেবো সঙ্গে থাকো, ভালোবেসে দেখো তোমরা। আশা করি তোমাদের এই বড়ি মাখা দিয়ে, বড়ি দিয়ে এই টক ঝাল মিষ্টি বড়ি দিয়ে তোমাদের আশা করি আমার এই ছিলকা মাখা খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে একটা কমেন্ট দিয়ে জানিও। দেখো দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। খাওয়ার সময় এই যে এই মচমচে বড়ি, এত মচমচে হয়েছে তা বলার নেই। এই বড়ি দিয়ে দেবে একটু, খাওয়ার সময় খেয়ে নেবে, মুখে বাঁধবে একটা একটা করে বড়ি, এই ছিলকা মাখার সঙ্গে দারুণ লাগবে খেতে। দিয়ে দেবো খাওয়ার আগে একটু এরকম ধনে পাতা ছড়িয়ে দেবে তোমরা বন্ধুরা, কুচি করে সুন্দর ছড়িয়ে দেবে, দারুণ লাগবে খেতে। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও, একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবেসে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। দেখো বন্ধুরা, এই মাখা করেছি তোমরা দেখেছো। হ্যাঁ, ছিলকা মাখা, এর মধ্যে আমি দেখেছো একদম কম তেল দিয়েছি, এই কারণে যে খাবার আগে মাখা মানে কাঁচা সর্ষে তেল, তাই এই খাওয়ার আগে আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি।